স্কুলগুলিতে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের জন্য গেজেট নোটিফিকেশন প্রকাশিত হলো। কারা আবেদন করতে পারবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, 18ই মার্চ 2025 এই গেজেট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেখানে ডিটেলসে দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ, বিকাশ ভবন। দেখুন বন্ধুরা, পরিষ্কার কিন্তু দেওয়া রয়েছে, দিস রুল মে বি কল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল স্পেশাল এডুকেশন টিচার্স রিক্রুটমেন্ট রুলস 2025। কী রয়েছে এই রুলসে, চলুন একটু দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, প্রথমে যদি আমরা পোস্টের নাম দেখি, নেম অফ দ্য পোস্ট, দ্য নেম অফ দ্য পোস্ট শ্যাল বি স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল। এটাই কিন্তু যারা আমরা বলে থাকি যে স্পেশাল এডুকেটর, তো সেই পোস্টে নিয়োগ হবে। তার আগে গেজেট নোটিফিকেশান প্রকাশ করা হলো। এর জন্য যে কোয়ালিফিকেশান লাগবে সেটা বলা হচ্ছে অবশ্যই একজন ভারতীয় হতে হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে যে ক্যান্ডিডেট বিফোর or the date of submission his or her application must have obtained the educational and training qualification as prescribed by the central government. সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্পেশাল এডুকেশান নিয়োগের জন্য যে এডুকেশান কোয়ালিফিকেশান ট্রেনিং নির্ধারণ করেছে সেটা কিন্তু অবশ্যই মানতে হবে। তাছাড়া বলা হচ্ছে যে স্পেশাল এডুকেশান নিয়োগের জন্য যে এনি স্কুল মাস্ট হ্যাভ দ্য স্পেসিফিক সাবজেক্ট অফ দ্য মিডিয়াম of instruction of the school as first or second, third language at any of the secondary or higher secondary school or equivalent academic level as elective or optional subject. সব সাবজেক্ট অংশ থাকতে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ। যেটা বলা হচ্ছে বয়স কত হতে হবে, মিনিমাম বয়স হতে হবে 20 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর হতে হবে। এছাড়াও কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে, যারা এসসি এসটি ওবিসি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়সে ছাড় পাওয়া যাবে। দেখুন, যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ভ্যাকান্সি কী থাকবে। ভ্যাকান্সি যেটা বলা হচ্ছে যে দ্য প্রাইমারি স্কুল কাউন্সিল শ্যাল সেন্ড মিডিয়াম ওয়াইজ অ্যান্ড রিজার্ভেশন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি রিপোর্ট টু দ্য ডাইরেক্টর অফ দ্য স্কুল এডুকেশন। সেখানে পাঠানো হবে এবং যে ভ্যাকান্সি হবে তার উপর ভিত্তি করে কিন্তু এই রিক্রুটমেন্ট হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, যেটা বলা হচ্ছে আবেদন কীভাবে করবেন। এখন কিন্তু ফর্ম বেরোয়নি, ফর্ম বেরোলে অবশ্যই আপনাদের ডিটেলস দিয়ে দেওয়া হবে, সেখানে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন সম্পূর্ণ হবে অনলাইনে, পেমেন্ট অনলাইনে জমা করতে হবে, তারপরে কিন্তু এটা ফিল আপ করতে হবে, সেটা পরবর্তী বিষয়। এখানে বলা হচ্ছে যে সিলেকশন কমিটি কী থাকবে, দ্য বোর্ড কন্ডাক্টিং সিলেকশন প্রসেস এগেইনস্ট দ্য ভ্যাকান্সি অ্যাডভার্টাইজ হবে। তারপরে এর জন্য কিন্তু 11 জন মেম্বার থাকবে এই সিলেকশন কমিটিতে। সেখানে দেখুন প্রেসিডেন্ট অফ বোর্ড, প্রেসিডেন্ট অ্যাডহক কমিটি, বোর্ড চেয়ারম্যান অফ সিলেকশন কমিটি মেম্বার্স, এমন মোটামুটি 13 জন মেম্বার থাকবেন বিভিন্ন দপ্তর থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখুন টেট অবশ্যই কোয়ালিফাই করতে হবে। দ্য সিলেকশন কমিটি অফ বোর্ড শ্যাল কন্ডাক্ট টেট ফর স্পেশাল এডুকেশন টিচার ফলোয়িং এনসিটিই নর্মস। এনসিটির রুলস অনুযায়ী কিন্তু টেট নিতে হবে এবং সেটা কন্ডাক্ট করবে বোর্ড। বলা হচ্ছে যে the purpose of TET, the selection committee of board shall appoint paper setter, the moderator amongst the university of college teachers, senior secondary higher secondary teacher যারা তাদেরকে নিয়োগ করা হবে পেপার সেটার জন্য বা মডারেটর হিসেবে কাজ করার জন্য। এছাড়াও বলা হচ্ছে যে সিলেকশন কমিটি অফ বোর্ড শ্যাল কন্ডাক্ট অ্যান্ড ওএমআর বেসড টেট, যেটা ওএমআর হবে কার্বন লেস ডুপ্লিকেট হুইচ শ্যাল বি রিটেন উইথ দ্য ক্যান্ডিডেট। এটা ভালো খবর, যেটা যে ক্যান্ডিডেটকে কিন্তু এই কার্বন কপি দেওয়া হবে, কার্বনলেস কপি যেটা ডুপ্লিকেট কপি দেওয়া হবে একটা, যেটা পরবর্তীকালে অ্যান্সার কি বেরোলে সেখান থেকে দেখে কিন্তু মিলিয়ে নেওয়া যাবে। মডেল অ্যান্সার কি যখন বেরোবে ওই টেটের, তখন কিন্তু ক্যান্ডিডেট তারা নিজেরাই মিলিয়ে দেখতে পারবেন। ঠিক আছে, সমস্তটাই বিষয় রয়েছে। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সিলেকশন কীভাবে হবে দেখুন। সিলেকশন হবে টেটের উপর ভিত্তি করে। ওয়েটেজ ফর টেট হচ্ছে 80 নম্বর থাকবে। ডেমনস্ট্রেশন, ক্লাসরুম টিচিং অ্যান্ড ইন্টারভিউ এতে থাকবে 10-10-20, অর্থাৎ ডেমনস্ট্রেশনে আর ক্লাসরুম টিচিংয়ে থাকবে 10 আর ইন্টারভিউতে থাকবে 10, টোটাল হয়ে গেল 100। এই 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে
এবং এরপরে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি সিলেক্ট হয়ে যাওয়ার পরে কাউন্সেলিং হবে, কাউন্সেলিংয়ের পরে রেকমেন্ডেশন জারি করা হবে এবং রেকমেন্ডেশনের পরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। তারপর কিন্তু ক্যান্ডিডেট যিনি চাকরি পাবেন আর কি, তিনি সরাসরি নিয়োগ হতে পারবেন। এই পুরো প্রসেসটা দেওয়া রয়েছে। এই দেখুন, বিনোদ কুমার, প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই হচ্ছে মোটামুটি রুলস, অল্প কথায় বলে দিলাম। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা অলরেডি টেট পাস করে রয়েছেন তারাও কিন্তু সরাসরি এই পরীক্ষায় বসতে পারবেন, তা কিন্তু এই গেজেট নোটিফিকেশানে বলা রয়েছে। ধন্যবাদ।